ওইদিকে সায়ন্তিকা রিয়াতের শপথে বিতর্ক অব্যাহত। ফের রাজভবনের চিঠি দুই বিধায়ককে নিষেধ সত্ত্বেও বিধানসভায় শপথেই ক্ষুব্ধ বোস। অধ্যক্ষের শপথ পাঠ করানোর এখতিয়ার নিয়ে প্রশ্ন চিঠিতে বিস্তারিত জানার চেষ্টা করব। আবির রয়েছে। আবির, সায়ন্তিকা রিয়াতের শপথ নিয়ে বিতর্ক তো কিছুতেই পিছু ছাড়ছে না। চিঠিতে ঠিক কি উল্লেখ করা হলো রাজভবনের তরফ থেকে? আজকে দুপুর 2টো নাগাদ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার এই দুজনের কাছে রাজভবনের তরফ থেকে একটি চিঠি এসে পৌঁছেছে। সেই চিঠিতে রাজ্যপাল উল্লেখ করেছেন যে তিনি শপথ বাক্য পাঠ করানোর জন্য যে অনুমতি, সেই অনুমতি তিনি দিয়েছিলেন হচ্ছে বিধানসভার ডেপুটি স্পিকারকে। এক্ষেত্রে দাঁড়িয়ে কি করে বিধানসভার ডেপুটি স্পিকারের বদলে বিধানসভার অধ্যক্ষ তিনি শপথ বাক্য পাঠ করাতে পারেন, এটা যথাযথ নয় বলে তিনি উল্লেখ করেছেন। দ্বিতীয়ত তার তরফ থেকে যেটা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যদি এরপরও তারা বিধানসভার অধিবেশনে উপস্থিত থাকেন, তাহলে যে কদিন অধিবেশন চলবে তাহলে প্রত্যেক দিন তাদেরকে 500 টাকা করে তাদেরকে ফাইন দিতে হবে, এই কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর প্রেক্ষিতে কিছুক্ষণ আগে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে বৈঠক হয় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের, এবং বিধানসভার তরফ থেকে যেটা বলা হচ্ছে, বিধানসভা যে নিয়মাবলী, যে পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যপ্রণালী ও পরিচালন নিয়মাবলীর যে নিয়ম রয়েছে, সেই নিয়মের 2 নম্বর অধ্যায়ের 5 নম্বর যে পয়েন্ট, সেখানে পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে যে সবার অধিবেশনের প্রারম্ভে অধিবেশন চলাকালীন অধ্যক্ষ কর্তৃক নির্ধারিত যে কোনো সময় শপথ বা প্রতিজ্ঞা গ্রহণ করতে পারবেন। অর্থাৎ বিধানসভার সচিবালয়ের বক্তব্য, নিয়ম অনুযায়ী বিধানসভা যথাযথভাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ করিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে রাজভবন যে আচরণ করছে, সেই রাজভবনের আচরণ যথাযথ নয়, এবং পরিষদীয় দপ্তরের বক্তব্য আসলে দিল্লির কথাতে চলছেন রাজ্যপাল। সেই কারণেই বারবার ধরে বিধায়কদের শপথ গ্রহণকে ঘিরে এই ধরনের জটিলতা তৈরি করে ফেলছে রাজভবন। সঙ্গে থাকো আবির।